কি হচ্ছে দেশে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস? দেশে ২০০৭ সালের ১/১১ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার ২৩ মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ১/১১ পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গত বুধবারের বক্তব্যকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। এর মধ্যে বৃহস্পতিবার ২২ মে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে রুদ্রদ্বার বৈঠকে বসেন। টানা ৪ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চলমান রাজনৈতিক সংকটসহ সাম্প্রতিক সব ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর দিনভর আলোচনা সমালোচনার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হতাশা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলে খবর প্রকাশ হয়। এই প্রেক্ষাপটে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে দেশকে ১/১১ পুনরাবৃত্তির আশঙ্কা থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন।